যখন এই সৃষ্টির সৃজন হয়নি তখন তিনি গোপন গঞ্জমুখফিতে গোপন ছিলেন। সেখান থেকে তার ইরাদার উদয় হলো, তিনি জগতের বুকে প্রকাশিত হবেন। এই ইরাদার উদয় থেকে শুরু করে প্রকাশিত হওয়া পর্যন্ত যেই পথ পরিক্রমণ, এই পথ পরিক্রমণ সম্পূর্ণরূপে না জানলে রুহু নফসের পার্থক্য, রুহের প্রকারভেদ, নফসের প্রকারভেদ আপনারা বুঝতে পারবেন না। জাত আহাদিয়াত পুশিদা ছিল, সেখান থেকে যখন তিনি ওয়াহাদাতে আসলেন তার থেকে 4টি এতবার প্রকাশিত হলো, নূর, এলেম, শহুদ এবং ওজুদ। যখন বস্তু দেহে আসার ইচ্ছে হলো 4টি বস্তু প্রকাশিত হলো, আমরা জানি বাতাস, আগুন, পানি এবং মাটি। সেই এক জাত থেকেই এই 4টি এতবার বাতাস, আগুন, পানি এবং মাটির জন্ম হলো। এই সাফা নূর থেকে বাতাস, আগুন, পানি এবং মাটি, এই পঞ্চজাত থেকে উদ্ভূত হলো 7টি গুণ, 7টি শক্তি। এই যে জাত আহাদিয়াত হতে জাত ওয়াহাদাত এবং জাত ওয়াহাদাত থেকে ওহদাতে প্রকাশ হলেন তিনি, এই যাত্রাপথে সেই এক শক্তি, সেই অনন্ত শক্তি 5 রূপে 5টি ভাগে নিজেকে বিভক্ত করে প্রকাশে এসেছেন। সেই এক শক্তি থেকেই, সাফা থেকেই বাতাস, পানি, আগুন, মাটি। সাফা নূর থেকেই প্রকাশিত হলো রুহু কুদসি। রুহু কুদসির ফেল হিসেবে প্রকাশিত হচ্ছে নফসে রহমানে। এই যে পঞ্চ স্তরে প্রকাশের প্রক্রিয়া, এই প্রকাশের প্রক্রিয়া আপনাকে বুঝতে হবে। অখণ্ড শক্তি যখন নিজেকে প্রকাশ করে, আমাদের দাদা মুর্শিদ তিনি তার একটা আলোচনার মধ্যে অত্যন্ত সুন্দর করে বলেছেন, একই পানি থেকে কুয়াশা হয়, পানি বাষ্প হয়, পানি বরফ হয়, সবগুলোই তো আদি উপাদান হচ্ছে পানি। কিন্তু বরফকে কি পানি ডাকা যায়? কুয়াশাকে কি পানি ডাকা যায়? যায় না। অর্থাৎ একই জিনিস স্থান বিশেষে বিভিন্ন নাম ধারণ করে। সেই একই শক্তি, একই নূর যখন তিনি অবস্থান করেন সাফাতে, সাফা থেকে তিনি প্রকাশ করেন রুহে কুদসি। রুহে কুদসির ফেলকে বলা হয়, স্বভাবকে বলা হয় নফসে রহমানি। সেই শক্তি যখন বাতাসে তার শক্তিকে প্রকাশ করে তখন তাকে বলা হয় রুহে ইনসানি। রুহে ইনসানি থেকে প্রকাশ হয় নফসে মুতমাইন্না। সেই শক্তিটি যখন আগুনে ক্রিয়া করে তখন তাকে বলা হয় রুহে হায়ান। রুহে হায়ান থেকে প্রকাশ পায় নফসে আম্মারা। ঠিক এইভাবে পঞ্চভূত থেকে, খামসা আনাস, 5টি ভূত অর্থাৎ 5টি মূল জাত থেকে পাঞ্জাতনের পঞ্চশক্তি প্রকাশ পায়, রুহু প্রকাশ পায়, রুহু থেকে নফস প্রকাশিত হয়। রুহু এবং নফসের অনেক বড় পার্থক্য যদি বলে থাকেন আমি বলবো রুহু নফস আপনি বুঝেন নাই, খুব সূক্ষ্ম পার্থক্য। জাত বা পদার্থ থেকে তার গুণকে কখনো জোরে সরে পৃথক করা যায় না। আপনি ফুল থেকে গন্ধকে পৃথক করতে পারবেন? ফুল থেকে গন্ধ পৃথক করা যায়? রুহু এবং নফস ঠিক এভাবেই অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যাদেরকে খুব জোরে সরে চিল্লায় পার্থক্য করা যায় না। এটা অনুভবের জগৎ, স্বভাবের জগৎ। নফস হচ্ছে স্বভাব। নফসের অনুবাদ করেছেন আপনারা প্রাণ। নফস কখনোই প্রাণ নয়, নফস কখনোই প্রাণ নয়। নফস হচ্ছে রুহের স্বভাব, নফস হচ্ছে রুহের স্বভাব।